নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো দিনের একটা রান্না, ভাঙাচোরা শুক্তো। প্রথমেই বলি, অনন্যার হেসেল চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করে দেবেন। শুরু করা যাক রান্না। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে আমরা একটা রুই মাছের মুড়ো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি। এটাকে ভালো করে লাল মতো করে আমাদের পুরোটা ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব। এবার কড়াইয়ে যে তেল আছে, মাছ ভাজার তেল, ওর মধ্যেই আমরা একটা বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে নেব এবং এটাও ভালো করে ভেজে নেব। তবে পুরোপুরি ভাজবো না, একটু শক্ত থাকতে থাকতেই এটা আমরা তুলে নেব। বেগুনটা সামান্য ঢাকা দিয়ে নেড়ে নেওয়ার পর দেখুন, যখন এরকম অবস্থা হবে তখনই তুলে নেব। এর থেকে বেশি ভাজা হয়ে যাবে। তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি এবং সেটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি এবার দুটো তেজপাতা ও সামান্য রাঁধুনি ফোড়ন দেব। তেজপাতা এবং রাঁধুনি দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই রান্নাটায় অন্যান্য অনেক সবজি দেওয়া হবে। যেহেতু শুক্তো তাই প্রথমেই আমি আলু দিচ্ছি। একটা আলু আমি ডুমো ডুমো, বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা আমি তেলে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। এরপর এখানে আমি একটা কাঁচকলা বড় সাইজের টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই কাঁচকলাটাও আমি এর মধ্যে ভালো করে নেড়ে নেব। আলু আর কলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এতে সামান্য অর্ধেকটা পেঁপে, এটাও ছোট টুকরো করে কাটা, এটা দিয়ে দেব এবং আবারও ভালো করে নেড়ে নেব। এরপর আমি একটা ঝিঙে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটাও এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে লাউ থাকলে আপনারা কুচিয়েও দিতে পারেন সামান্য লাউ। যদিও আমি এই সবজিগুলো দিয়েই এই ভাঙাচোরা শুক্তোটা রান্না করব। এবার এগুলো আমি খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নাড়িয়ে নেব তেলের সাথে এবং এরপর এতে সামান্য পরিমাণ মতো নুন দিতে হবে। যতটা নুন প্রয়োজন মনে হবে সেই নুনটা এতে দিয়ে এটা ভালো করে আবারও নাড়িয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার অন্যদিকে আমি একটা শুকনো খোলা নিয়েছি, মানে ফ্রাইং প্যান বসিয়েছি ইন্ডাকশনে। তাতে আমি 1 টিস্পুন ধনে নিয়েছি। এটা হচ্ছে এই যে আমরা ভাঙাচোরা শুক্তোটা বানাবো তার আসল মশলা। 1 টিস্পুন আমি ধনে নিয়েছি, মানে ছোট চামচের 1 চামচ, 1 টিস্পুন, আমি আবারও বলছি 1 টিস্পুন, অল্প করে 1 টিস্পুনের আমি ধনে নিয়েছি। 2 টিস্পুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এবং এইটা ভালো করে শুকনো খোলায় কিন্তু আমাদের ধিমে আঁচে নাড়তে হবে। ভালো করে ধনে এবং গোবিন্দভোগ চাল নাড়তে থাকার সময় এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। তখন আমরা এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর থেকে সামান্য একটু সুন্দর গন্ধ বেরোয়। ধনে আর চালের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার ওতে আমরা ঠিক সমপরিমাণ ধনে, সমপরিমাণ 1 টিস্পুন রাঁধুনি দেব এবং এটাও ভালো করে আমরা একসাথে এই 3টে মশলা দেখুন ভেজে আমি নামিয়ে নিয়েছি। এটাকে শিলে পিষে নিতে হবে। খুব সামান্য 1/2 ইঞ্চি আদা নিয়েছি, এটাকে বেটে নিতে হবে। মশলাটা শিলে বেটে নেওয়ার পর ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আর আদাটাও আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। এবার আমরা ঢাকনা তুলে দেব এবং এটা ভালো করে আবারও নেড়ে নেব। মশলাগুলো দেখুন
সবজিগুলো ভালো করে আমি নেড়ে দিচ্ছি। প্রায় অর্ধেক সিদ্ধ মতো হয়ে গিয়েছে, নরম নরম হয়ে গিয়েছে। এটা আবারও ভালো করে ঘেটে নিতে হবে। সবজিগুলো অনেকটাই প্রায় মজে এসেছে। এইবার আমরা ওই যে তখন আপনাদের দেখালাম আদাটা, ওই আদাটা শিলে বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং এই বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আদা দিয়ে সমস্ত সবজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি প্রায় 1 চামচ 1 টেবিল স্পুন চিনি দিয়েছি এবং এটাও আমি ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। আর চিনি দিতে হবে না, এতেই আমার হয়ে গেছে। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি এতে দেবেন। এবার এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। এইবার সমস্ত মশলা সাথে সবজি মেশানো হয়ে গেলে আমরা যে মাছের মাথাটা আমি এখানে একটাই রুই মাছের মাথা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই মাথা ভাজাটা ছোট ছোট টুকরো করে দেখুন আমি ভেঙে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাদের কাছে যদি অন্য কোনো মাছের মাথা থাকে, ধরুন কাতলা মাছ কি ইলিশ মাছ কি আর মাছ, আপনারা সেটাও দিতে পারেন। আমি এই রান্নাটা রুই মাছের মাথা দিয়ে করব এবং এরপর ভালো করে কড়াই বাটি ধুয়ে এবং ওই খুন্তিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমি দেব এবং এটাকে আবারও খানিকক্ষণের জন্য আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনাটা এবার তুলে ফেলেছি, দেখুন সমস্ত সবজি মশলা এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা আগে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে সমস্ত মশলার সাথে সমস্ত সবজির সাথে এই বেগুনটাও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার ওই যে শিলে পিষে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, রাঁধুনি এবং ধনের যে গুঁড়োটা, সেই গুঁড়োটা আমরা এবার এর মধ্যে পুরোটাই মিশিয়ে দেব। এই রান্নাটায় দিলেই দেখবেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবং এটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন হলে আমি যেমন এতে সামান্য একটু জল দেব, জল দিয়ে এটা মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। সমস্ত মশলাটার সাথে মশলাটা এই সবজি মাছের মাথা এর সাথে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটাতে সামান্য জল দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ব্যাস, রান্নাটা প্রায় রেডি। দেখুন পাশ থেকে তেল ভেসে উঠেছে এবং আর কিছুই করার নেই। আমি এখানে জল দেওয়াটা কোনো মতে স্কিপ করে গেছি, তার জন্য অত্যন্ত দুঃখিত। খুব সামান্য জল কিন্তু এই রান্নাটায় আমি দিয়েছিলাম। এবার এটা সার্ভিংয়ের পালা। আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আপনারা এটা গরম ভাত দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাঙাচোরা শুক্তো খুব পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রান্না। গরম ভাতে, অনেকে এটা আমিষ শুক্তোও বলেন, গরম ভাতে প্রথম পাতে এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। আপনাদের যদি অনন্যার হেসেলের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং অনন্যার হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। কমেন্টে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।